থাইল্যান্ডের সাধারণ নির্বাচনে জনপ্রিয় তিন দল পিপলস পার্টি, ভুমজাই থাই ও ফিউথাই পার্টির হাড্ডাহাড্ডি লড়াই দেখল বিশ্ব। রোববারের ভোটে ভূমিধস জয়ের দাবি করে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন ভুমজাই থাই পার্টির প্রধান আনুতিন চার্নভিরাকুল। থাই নির্বাচন কমিশন সোমবার 93% ভোট গণনা সম্পূর্ণ করেছে। আনুতিন চার্নভিরাকুলের দল সংসদে নিম্নকক্ষে 500 আসনের বিপরীতে ঘরে ঢুকেছে 194টি আসন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রগতিশীল পিপলস পার্টি 115টি আসনে দ্বিতীয় স্থানে। সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ফিউথাই পার্টি পেয়েছে 77টি আসন। এ বিজয় জনগণের প্রতি উৎসর্গ করেছেন আনুতিন। কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্প নিয়ে আমরা সবাই দেশের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের প্রশাসন দীর্ঘ সময় না থাকলেও থাইল্যান্ডের ঝুঁকি মোকাবেলায় সর্বোচ্চ কাজ করছে। থাইল্যান্ড এখন স্থিতিশীল অবস্থানে আছে। আরও শক্তিশালী মন্ত্রিসভা ও সরকার নিয়ে এগিয়ে যাব। তবে এখন পর্যন্ত জোট সরকার গঠনের ইঙ্গিত দিয়েছেন আনুতিন চার্নভিরাকুল। এদিন থাই সংবিধান সংস্কারের পক্ষেও গণভোটে রায় দিয়েছেন ভোটাররা। সামরিক শাসনের সময় তৈরি সংবিধানকে অগণতান্ত্রিক আখ্যা দিয়েছেন নানা মহল। তবে সংবিধান পূর্ণ সংস্কার চূড়ান্ত হতে আরও 2 দফা ভোটের প্রয়োজন হবে। অন্যদিকে ইউরোপের দেশ পর্তুগালে প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন মধ্য বামপন্থী সমাজতান্ত্রিক দলের প্রধান অ্যান্তনিও হোসে সেগুরো। 66% ভোট পেয়ে তিনি আগামী 5 বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী ডানপন্থী আন্দ্রে ভেঞ্চুরা পেয়েছেন 34% ভোট। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।